হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। নবীর প্রতি স্বপ্ন আদেশ ওহীর তুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কোরবানি আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি উট দুম্বা কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছে, হে নবী, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। এবারও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 200 উট কোরবানি করলেন। অতঃপর তিনি তৃতীয় রাতেও একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বার তিনি 200 উট কোরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন কেউ যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু বা সন্তানকে কোরবানি করুন। এবারে স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন প্রিয় বস্তু তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম। চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু বা সন্তানকে কোরবানি করুন। এবারে স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন প্রিয় বস্তু তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে চান। সেই সন্তান তার নির্বাসিত মায়ের কাছেই থাকে। নবী তাদের কাছে তেমন পর্যন্ত সম্পর্ক রাখেন না। এই অবস্থায় তিনি এমন এক আদেশ কিভাবে কার্যকর করবেন? এই কথা ভেবে তিনি অস্থির হয়ে উঠলেন। ভোরবেলা নবী তার স্ত্রী সায়রা বিবির কাছে স্বপ্নের কথা বললেন। বিবি সায়রা নবীকে অতি সত্বর স্বপ্নের আদেশ কার্যকর করার জন্য অনুরোধ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন। সঙ্গে তিনি একখানা ছুরি আর কিছু রশি নিলেন। তিনি মক্কায় পৌঁছে হাজরার বাসস্থানে বসলেন। সেখানে তিনি কিছু সময় বিশ্রাম নিয়ে হাজরাকে বললেন, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইলকে আমি এক দাওয়াতে নিয়ে যাব। অনেকদিন যোগাযোগ না থাকার পর পিতা পুত্রের সম্পর্ক গভীর হতে যাচ্ছে এটা দেখে হাজরা খুব খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে খুব ভালোভাবে সাজিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 13 বা 14 বছর। দেখতে ফুটফুটে সুন্দর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে রওনা হলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? হাজরা বিবি তখন বললেন, পিতার সঙ্গে এক জায়গায় দাওয়াতে গেছে। শয়তান বলল, মিথ্যা কথা, তোমার স্বামী তোমার পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলার আদেশ পেয়েছে। সেজন্য ইসমাইলকে কোরবানি করার জন্য এক নির্জন স্থানে নিয়ে যাচ্ছে। বিবি হাজরা মানুষরূপী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শয়তান এখানে যখন কোনো সুবিধা গড়ে তুলতে পারল না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের পিছন থেকে বললেন, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? আমি পিতার সঙ্গে এক জায়গায় যাচ্ছি। শয়তান বলল, আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কোরবানির করার জন্য নিয়ে যাচ্ছে। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কোরবানি করা হবে। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে আমার বাবার মাধ্যমে কোরবানি করেন তাহলে আমার জীবন ধন্য হবে, এতে আপত্তি করার কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্মতি বললেন, হে পিতা, পিছন থেকে কে যেন আমাকে বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য কোথায় নির্জন জায়গায় নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7খানা পাথর নিক্ষেপ করো। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার আদেশ পেয়ে 7খানা পাথর নিক্ষেপ করলেন। শয়তান দূরে সরে গেল। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত এবং সুন্নত হিসেবে গণ্য হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনা নামক এক নির্জন স্থানে নিয়ে গেলে থামলেন এবং পুত্রকে বললেন, প্রিয় পুত্র, আমি 4 রাত ধরে স্বপ্নে কোরবানি করার আদেশ পেয়ে আসছি। আমি সেই পরিপ্রেক্ষিতে 600 উট কোরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাইল আলাইহিস সালাম
পিতার মুখে এই কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এই রকম নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলেছে। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধান ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পারবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলে, ইহা আমি কিভাবে সমাধা করব? ইসমাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, এরপর আপনি আমাকে বিপরীত দিকে মুখ করে শুয়ে নেন, যেন সরাসরি আপনি আমার মুখমণ্ডল না দেখতে পান। তারপর আমার গলদেশে ছুরি চালনা করুন, এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্তে ভেজা আমার কাপড়গুলো আমার আম্মার কাছে পৌঁছে দিবেন। তিনি এগুলো দেখে আল্লাহর উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্য থেকে রশিগুলো বের করে ইসমাইলের হাত পা বেঁধে নিলেন। তারপর তাকে কাত করে শুয়ে নিলেন। এরপর আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলদেশে ছুরি চালিয়ে দিলেন। কিন্তু তার ছুরি চালানোর কোনো কাজ হলো না। ছুরি ইসমাইল আলাইহিসসালামের গলদেশে চামড়ার কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আরও জোরে শক্ত করে ছুরি চালাতে লাগলেন, কিন্তু কোনো কিছুই হলো না। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, পিতা, আপনি ছুরি তীক্ষ্ণ মাথাটা আমার গলার উপরে শক্ত করে চেপে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। নবী এবারে তাই করল, কিন্তু শরীরের তীক্ষ্ণ মাথাটাও প্রবেশ করে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাগ করে ছুরিটি দূরে নিক্ষেপ করলেন। তখন ছুরি বলে উঠল, হে ইব্রাহিম, তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান রাব্বুল আলামিন আমাকে 10 বার বারণ করেছেন। অতএব তোমার কথাই গুরুত্ব দেব নাকি আল্লাহ তাআলার কথায় গুরুত্ব দেব? তুমি অন্য পন্থা গ্রহণ করো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উভয়ে ছুরির কথা শুনলেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে জবে হোক করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করেছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটো ঢেকে নিন, যাতে করে আপনি আপনার চেহারা দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামের পরামর্শ অনুসারে নিজের চোখ দুটো বেঁধে নিলেন এবং আগের মতোই ইসমাইলকে কাত করে শুয়ে নিলেন। তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালালেন। এবারে ছুরি সহজেই চলল। কলকল শব্দে রক্তের প্রবাহ, জবেহের কার্য সম্পন্ন হলো। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষার প্রচেষ্টা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামের মারফতে বেহেশতে এক দুম্বা এনে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে ইসমাইল আলাইহির জায়গায় দুম্বাকে শুইয়ে দিয়ে ইসমাইল আলাইহিসসালামকে একটু দূরে দাঁড় করিয়ে রাখলেন, যার লেশ মাত্র বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জবেহের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং নিজের চোখে কাপড় খুলে ফেললেন। তখন তিনি যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছেন না। তাই তিনি একবার চোখ দুটো হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য নিজ চোখে দেখে তিনি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম তখন নির্বাক। তিনি পিতার দিকে তাকিয়ে রইলেন। খানিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন, সুবহানাকা আল্লাহুম্মা। অতঃপর পিতা এবং পুত্র একত্র হয়ে শুকরিয়া নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন।
এই মুহূর্তে হজরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। অতঃপর তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। নিঃসন্দেহে এটা ছিল একটা মহাপরীক্ষা। এভাবে আমার সৎ এবং উদার বান্দাদেরকে পুরস্কৃত করি। আমি সন্তান কোরবানির ক্ষেত্রে বদল করে পশু কোরবানি করে পুরস্কৃত করেছি। এই ক্ষেত্রে আরও যা দেবার তা অবশ্যই পরকালের জন্য রইল। আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আমানতদার কৃততার বান্দাদের মধ্যে অন্যতম থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত সংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বিবি হাজেরার কাছে চলে গেলেন। সেখানে গিয়ে হাজরাকে সমস্ত কথা খুলে বললেন। হাজরা তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন।